মাদারীপুর মডের বাজার, সেখানে রডের ট্রাক ছিল। এই ট্রাকের সাথে এমনভাবে যুবকটা তার পেটের ভিতর দিয়ে রড ঢুকে পিছন দিয়ে বাইর হয়ে গিয়েছে। মোটরসাইকেলে এত পরিমাণ গতি ছিল, আর মোটরসাইকেল যে কোথায় গিয়েছে কোনো খবর নাই। এজন্য এই পৃথিবীর সব কিছুই ধোঁকা। কখন জানি আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। এজন্য আজকে দেখেন মসজিদে মুসল্লি নাই, মসজিদ কত সুন্দর টাইলস, মসজিদ কত সুন্দর এসি, মসজিদ কত সুন্দর এয়ার কন্ডিশন, কিন্তু মুসল্লি নাই। এটা বড়ই দুঃখের বিষয়, বড়ই কষ্ট লাগে। মাঝে মাঝে নামাজ পিছনে একজন মুসল্লি থাকে, এত বড় একটি সমাজ, 200-250 ঘর, নামাজ আমি ইমাম সাহেব থাকি আর পিছনে 1-2জন মুসল্লি থাকে, তখন হাউমাউ করে কান্না আসে, হায় হায় মানুষ আজকে কোথায় চলে গেল, মানুষ আজকে কোথায় মগ্ন হলো, মানুষ আজকে কোন ধোঁকার জালে পড়ে গেল আল্লাহর বিধান ছেড়ে। এই জন্য রব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা অনেকেই বলি, হুজুর এখনো ভালো মানুষ হইতে পারি নাই, ইমানদার হইতে পারি নাই, মুত্তাকি হতে পারি নাই। রব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তুমি নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো। এই নামাজ তোমাকে জিনার কাজ, বেবিচার কাজ, অন্যায় কাজ, সুদ ঘুষ সব কিছু থেকে বিরত রেখে তোমাকে আমি রব্বুল আলামিন নেককার বান্দা বানিয়ে দিই। আজকে আমরা নামাজের ধারে কাছে আসতে চাই, আজকে আমরা নামাজ পড়তেই চাই না। তাহলে আমাদের মন, আমাদের অন্তর, আমাদের কলব কিভাবে পরিবর্তন হবে? আল্লাহ বলে, ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আত্মশুদ্ধি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে সুন্দর একটি আত্মা নিয়ে, সুন্দর একটি কলব নিয়ে আমি রবের কাছে আসতে পারবে, ও উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। এজন্য প্রত্যেকের হাতে ধরি, প্রত্যেকের পায়ে ধরি, ভাই পৃথিবীতে আর কয়দিন আমরা বাঁচব, পৃথিবীতে আর কয়দিনই বা থাকবো? আল্লাহর বিধান মানা শুরু করি। এই যে রজব মাস চলতেছে, অত্যন্ত দামি মাস। রজব মাসের পরে শাবান মাস, এরপরে রমজান মাস। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো। আজকে যদি আমরা নামাজই পড়তে না আসি, তাহলে এই রহমত, ওই বরকত পাবো কোথার থেকে? একজন মানুষ যখন নামাজি হয়ে যায়, তখন ওই ব্যক্তির মনের ভিতরে ভয় ঢোকে, ওই ব্যক্তির মনের ভিতরে চিন্তা ঢোকে, আমি দুনিয়াতে কি করতেছি, কোন পথে হাঁটতেছি। রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি রব থেকে তুমি কোন পথে হাঁটো, কোন দিকে চলতেছ, আমি রব তোমাকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সময় ডাকি, আর তুমি কোন পথে হাঁটো, কোন দিকে চলো। বান্দা তুমি একটু খেয়াল করো, একটু ভাবো তুমি কি ছিলে। তোমার নাম নিয়ার মতো হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার অস্তিত্ব ছিল না, তোমার নামটা মানুষ জপবে এমন কোনো নিশানাও ছিল না। আমি আল্লাহ তোমাকে সম্মান দিলাম, আমি আল্লাহকে তোমাকে ইজ্জত দিলাম, আমি আল্লাহকে তোমাকে সম্পদের মালিক বানাইলাম। এরপরেও ইয়াজ্জুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি কারীম রব থেকে তুমি কোথায় চলতেছ? বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। আজকে নামাজের সময় মানুষ পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজের সময় এক কাতার মুসল্লিও হয় না। এই জন্য প্রত্যেকের হাতে ধরি, প্রত্যেকের পায়ে ধরি, ভাই পৃথিবীতে থাকতে পারবো না আমরা, এটাই বাস্তব। আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না, কথা ঠিক কিনা? এজন্য মৃত্যুবরণ করার আগেই আমরা যেন আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর খাঁটি বান্দা হয়ে, মুত্তাকি হয়ে, ফরেজগার হয়ে ওই কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক